শরীয়তপুরের জাজিরা থানার ওসির যেই মরদেহ তার কক্ষ থেকে বের করা হলো, সেই ঘটনা নিয়ে অনুসন্ধান শুরু হয়েছে। ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এদিকে সহকর্মীরা কফিনে দিলেন ফুল, রাতে গ্রামের বাড়িতে দাফন হয়েছে। দর্শক, আগে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা দেখি। শরীয়তপুরের জাজিরা থানার ওসি আলামিন আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছে পুলিশ। আত্মহত্যার ঘটনায় নিহতর ভাই আবুল কালাম বাদী হয়ে জাজিরা থানায় একটি অপমৃত্যু মামলা করেছে। এছাড়া ঘটনা তদন্ত করতে ৩ সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেছে পুলিশ সুপার। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আলামিনের ময়নাতদন্ত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় শরীয়তপুর পুলিশ লাইন্স মাঠে জানাজা শেষে তাকে গ্রামের বাড়িতে দাফনের জন্য নেওয়া হয়েছে। নিহত ওসি আলামিনের বাড়ি বরিশাল জেলার মুলাদী উপজেলার কাচ্চিচর এলাকায়। পুলিশ সূত্র বলছে, বৃহস্পতিবার দুপুর ১:১টার দিকে থানার দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা থানার ৪তলা ভবনের দোতলায় ওসির শয়নকক্ষে জানালার সঙ্গে আলামিনের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে ঢাকার সিআইডি ফরেন্সিক টিম এসে সুরাতহাল শেষ করে সন্ধ্যার পর মরদেহ ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায়। পুলিশ ও পরিবার বলছে, ২ বছর যাবৎ তিনি বিভিন্ন মানসিক চাপে ভুগছিলেন। গত বছরের ১৪ সেপ্টেম্বর জাজিরা থানার ভারপ্রাপ্ত ওসি হিসেবে যোগদান করেন আলামিন। প্রায় ৪ মাস যাবৎ ভালোভাবেই দায়িত্ব পালন করছেন তিনি। এর আগে তিনি বরগুনা জেলার গাজীপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। যাই হোক, এখন বলছেন যে এমন কোনো চাপ ছিল না, এটা পরিবারও বলতে পারছে না কি ঘটেছে, এবং তারা তদন্ত দাবি করেছে। এখন ৩ সদস্যের কমিটি করা হয়েছে, তারা অনুসন্ধান চালাবে। এখানে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলে কিছু ওষুধ পাওয়া যায় যেগুলো ব্যবহার করা হয় ডিপ্রেশন ও মানসিক সমস্যার জন্য। প্রথম আলোর খবরে বলছে, সহকর্মীরা কফিনে দিলেন ফুল, রাতে গ্রামের বাড়িতে দাফন করা হলো ওসি আলামিনকে। শুক্রবার রাত ৮:৩০টার দিকে পারিবারিক কবরস্থানে বাবা বেলায়েত হোসেনের কবরের পাশে তাকে দাফন করা হয়। শরীয়তপুর ডিএসবির পরিদর্শক কামরুল হাসান এই তথ্য জানাচ্ছেন। এর আগে শরীয়তপুর পুলিশ লাইন্স মাঠে ওসি আলামিনের মরদেহ নেওয়া হয়। জেলা পুলিশের কর্মকর্তা অন্য পুলিশ সদস্যরা তার কফিনে ফুল দিয়ে ভালোবাসা জানান। সেখানে জানাজা শেষে পুলিশের পক্ষ থেকে আলামিনের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। আসলে খুব দুঃখজনক, একজন ওসি, একটা থানার খুব গুরুত্বপূর্ণ ফোকাল পয়েন্ট ওসি, সেই ওসি মানে নিজেই এইভাবে মানসিকভাবে ভারাক্রান্ত ছিলেন, অবসাদগ্রস্ত ছিলেন। মানে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি তিনি নিয়ন্ত্রণ করতেন, কিভাবে দপ্তর চালাতেন, এটা মানে ওসিরা সাধারণত অনেক চাপ মোকাবেলা করে মানে তারা দায়িত্বে থাকেন, তাদের মানসিক দৃঢ়তা অনেক বেশি। সেখানে কেন কলাপস করলো এবং যেভাবে ঝুলে থাকলো তার মরদেহটা, মানে নিঃসন্দেহে এটা অনেক সন্দেহ এবং প্রশ্ন জাগে। হয়তো কমিটি গঠন করা হয়েছে, সেই বিষয়টি মানে বের হবে যে অন্য কোনো ঘটনা আছে কিনা। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।